যুবক ভাইরা শোনেন, আপনাদের জন্যই আমাদের এত পরিশ্রম। যাদের দাড়ি পেকে গেছে, 60-70 বছর বয়স হয়ে গেছে, বা 50-55 বয়স হয়ে গেছে, তাদেরকে নিয়ে আমাদের এত ফিকির নাই। তারা তাদের জীবনটা শেষ করে ফেলেছেন অলরেডি। আমাদের ফিকির আপনাদেরকে নিয়ে। আমাদের খুব ইচ্ছা, আমি নিজের কথা বলছি এবং আমার মতো যারা চেষ্টা করছেন তাদের কথা বলছি, তাদের খুব ইচ্ছা বাংলাদেশের 100% যুবক যেন নামাজি হয়। আমরা কি আশা করতে পারি আপনাদের কাছে এটা? বাংলাদেশের 100% যুবক যেন কোরআন তেলাওয়াত করতে পারে। পারা যাবে না? এটা পারা যাবে না? যাবে না? অসম্ভব কিছু? বাংলাদেশের 100% যুবক হারাম সম্পর্কে যাবে না। এরা হালাল খাবে, খেয়ে বুক ফুলায় বিয়ে করবে। বিয়ের চাপ দিবে বাসায়, না দিলে বিদ্রোহ হবে। না দিলে কি হবে? আমি তোমাদের সাথে আছি, সমস্যা নাই, প্রয়োজনে বিদ্রোহ হবে। কেন দিবে না? হালাল খাই, হালাল পড়ি, নিজের কর্মসংস্থান আছে, একটা দিনদার মেয়েকে বিয়ে করবে। তারপরেও কোনো অবৈধ সম্পর্কে যাবে না। যে অবৈধ সম্পর্কে গেছে সে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবে না। আর এই শব্দগুলা খুব শোনার অভ্যাস তৈরি করেন। বাংলাদেশে একটা শ্রেণী এখন উঠে পড়ে লাগছে এই শব্দটাকে মিটাই ফেলতে, এবং তারা দাড়ি টুপি বলেই মানুষ। দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়ে এই শব্দগুলোকে ইসলাম থেকে, কোরআন থেকে মুছে ফেলার চেষ্টা করতেছে। সবার আগে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হইতো, সবার আগে তোমাদেরকে কোরআন বলা হইতো, এবং দিনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করতে হবে। এইভাবে যখন নিজে থেকে গড়ে তুলবা, হালাল রিজিক খাবা, তারপরে নেককার স্ত্রী বিয়ে করে আদর্শ পরিবার গঠন করবা, সবাই সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে। বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যুবকদের একটা কাফেলা তৈরি করতে হবে, এবং এই কাফেলার উদ্দেশ্য হবে একটাই, যে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে দুনিয়াতেও সফল হব, পরকালেও জান্নাতে যাব, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত হাল ছাড়বো না ইনশাআল্লাহ।